এতক্ষণ ধরে বাদ জোহর থেকে আমার ভাই পীরজাদা ইসরাত সিদ্দিকী আল কুরাইশি তিনি আলোচনা করেছেন। এখন আমি এসেছি সংক্ষেপে দু কথা আলোচনা করব। আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে দিতে চাই। প্রথমে এটা কিন্তু একটা ধর্মীয় মাহফিল, তাই তো নাকি? এটাই জেনে এসেছেন তো? অতএব আদব, ভদ্রতা, ডিসিপ্লিনটা বজায় রাখবেন। জানি অনেক দিন ইন্তজারের পর আপনারা সব এলাকায় আমাকে আনতে পারছেন, এতে একটা আপনাদের আনন্দ উচ্ছ্বাস হওয়াটা স্বাভাবিক, কিন্তু এটা ভুলে গেলে চলবে না যেটা আমাদের ধর্মীয় মাহফিল। তাই যেসব ভাইয়েরা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো মাহফিলে বসতে। বসাটা হলো প্রকৃত আদব। আপনি ভালোবাসেন বলবেন আর আপনি না বসে দাঁড়িয়ে থাকবেন, এটা কিন্তু প্রকৃত আদব নয়। জানি কাদা পানি হয়ে আছে, আমিও আসার সময় দেখলাম যে রাস্তা মাটি থলথলে হয়ে আছে, চারিদিকেও পানি হয়েছে। আল্লাহর হুকুম এই জায়গাটা এখনো আজকের দিনে জায়গা এখনো ধরন আছে, তারপরও আগে পানি হয়েছে, সেই কাদা টাদা হয়ে আছে, চারিদিকে দেখা যাচ্ছে। কিন্তু এরপরও যতটুকু জায়গা ভালো আছে বসতে হবে, কোনো জোর নয়, ভালোবাসার দাবি। আর ভালোবাসা আল্লাহর জন্য হয়, দুনিয়ার কোনো স্বার্থের ভালোবাসার কোনো দাম নেই। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসো আল্লাহর জন্য, আত্মীয়তা করো আল্লাহর জন্য, বিচ্ছেদ হও আল্লাহর জন্য, দুশ্মনী করো আল্লাহর জন্য। অর্থাৎ তোমার সৃষ্টিকর্তাই তোমার মূল মাকসাদ হবে। আমি আশা রাখবো বসা যদি সম্ভব হয়, যেখানে যেখানে জায়গা ফাঁকা আছে সেই জায়গাগুলোকে যদি কাদা পানি না থাকে একটু বসে যাবেন, এটা হবে মাহফিলের আদব। তা আসেন আমরা আলোচনার দিকে যাই, কেন সময় বড় সংক্ষেপ। দুটো কথা একটু আলোচনা করব, তাই আপনারা একটু বসুন বসুন। একটা ছোট্ট বাচ্চা আমাদের মেম্বারে রয়েছে, কে গার্জেন এসে আপনি আপনার সন্তানকে নিয়ে যান। কিন্তু ভাবতেও অবাক লাগে গার্জেনগুলো কেমন, গার্জেনগুলো কেমন, এটা ভাবতে অবাক লাগে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা পিছিয়ে যাও, পিছিয়ে যাও, মানে বসে দেখতে যাও। হ্যাঁ তুমি নেমে যাও। হ্যাঁ, খুব সামান্য সময় ভাই, আবার যদি আপনারা বিছখানে ডিস্টার্ব করেন তাহলে আলোচনা করবো কি। আর মুহররমের মাস চলছে, আপনাদের সকলকে নতুন মাসে নতুন বছরের মোবারকবাদ জানাই। আরবিতে যেমন জানুয়ারি মাস, এই মুহররম মাস আরবিতে প্রথম বছরের প্রথম, ইংলিশে জানুয়ারি হলো বছরের প্রথম, আর বাংলায় হলো বৈশাখ বছরের প্রথম। এটা হলো আরবির বছরের প্রথম মাস মুহররম। এই মাসের অনেক ইতিহাস আছে, আপনারা সবাই জানেন কম বেশি। এই মাসে বহু নবী আলাইহিস সালামের স্মৃতি জড়িয়ে আছে। এই মাসেতে ফেরাউনের অত্যাচার জুলুম থেকে নবী মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ নীল নদে রাস্তা করে পাড়ি দিবে, এবং নমরুদ ফেরাউনকে এবং তার বাহিনীকে নীল নদে আল্লাহ ডুবিয়ে মেরেছিলেন, জালিম শাসক ফেরাউনকে। এই মাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, কি হলো তোমার, রাখো না মোবাইল, বসো না, শোনো না, হালত তো দেখে মায়া লাগছে তোমাদের।
মোবাইলগুলো রেখে শোনো, মোবাইল 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 নিয়ে ব্যস্ত সব। এই মাসে সৈয়দনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জালিম অত্যাচারী শাসক নমরুদ তিনাকে আগুনে ফেলে দিয়েছিলেন। আগুনকে আল্লাহ, আগুনের মধ্যে আল্লাহ ফুলের বাগান তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই মাসে হযরত নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গিয়েছিলেন। মাছের পেট থেকে আল্লাহ 40 দিন পর এই মাসের 10 তারিখ আশুরাতে আল্লাহ তিনাকে ওই মাছ তিনাকে ডাঙাতে এসে পেট থেকে বাহির করে দিয়েছিলেন। তিনি সর্বসময় দোয়া চাইতেন, রব্বানা আতিনা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাই যে কোনো বিপদ আসলে এই দোয়া পড়লে আল্লাহ বিপদ মুক্ত করে। বলুন সুবহানাল্লাহ। এই মাসেতেই হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম যিনি বিমারে ছিলেন, 18 বছর বিমারে ছিলেন, সবই মহান স্রষ্টার পরীক্ষা। বিমার তিনার জ্যান্ত গায়ে পোকা গোস্ত খাচ্ছিল, একদিক থেকে আরেক দিকে ছিদ্র হয়ে গিয়েছিল। নবী আইয়ুব আলাইহিস সালাম কখনো অভিযোগ দেয়নি যে আল্লাহ এত কষ্টের মধ্যে আছে। আমরা তো সামান্য কষ্ট অভিযোগ দিই, এ তো আল্লাহর পরীক্ষা। যখন ওই পোকাগুলো মুখের মধ্যে যাচ্ছে, এবারে জিহ্বা মুবারককে খাবে, তখন নবী আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ এই জবান দিয়ে আমি আপনাকে ডাকি, বাস এতটুকু বলেছেন। আল্লাহ সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালামের বিমারকে শিফা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে প্রচুর নবী আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, হযরতে অনেক নবী আলাইহিস সালামের অখিয়া এই মুহররম মাসে রয়েছে। কিন্তু সব অখিয়া একদিকে রাখেন, সবটাই যে যার জায়গায় সম্মানিত, প্রত্যেকটাই আমাদের কাছে সম্মানিত। কিন্তু এই মাসেতেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াসা ইমামে হোসাইন পাক যে কুরবানি দিয়েছেন পুরো পরিবার আহাল দিয়ে, সেই কুরবানি আমাদেরকে বাকি অখিয়াগুলোকে ভুলিয়ে দিয়ে সেই কুরবানির স্মৃতি, সেই কুরবানির ইয়াদগার, সেই কুরবানিকে স্মরণ এই মাস এলে একটু বেশি বেশি করে করার, এই মাসে একটু বেশি বেশি সেই কুরবানির কথা আমাদেরকে স্মরণ হয়, আমাদের চোখ দিয়ে পানি এসে যায়। সারা বছরই স্মরণ হয়, কিন্তু এই মাস এলে আরো বেশি স্মরণ হয়। ইমামে হোসাইন পাক কারবালার যে ইতিহাস, কারবালার ইতিহাস ছিল, একদিকে ছিল জালিম অত্যাচারী স্বৈরাচারী লুটেরা খুনি চরিত্রহীন বদমাইশ শাসক, তার ক্ষমতার জোর। অপরদিকে একজন নাই সত্যবাদী, ইনসাফ পরায়ণ, গরিব প্রেমিক, মানুষ প্রেমিক, সততার পক্ষে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আছেন, যিনার নাম হলো হযরত ইমামে হোসাইন পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হোসাইন পাক কারবালার মেসেজ আমাদেরকে দিয়েছে। একটা ইতিহাস ঘটে, যুগে যুগে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য। তা ইমামে হোসাইন পাক আমাদেরকে যে ইতিহাস দেখিয়েছে, যে ইতিহাস শিখিয়েছে, সেই ইতিহাস আমাদেরকে মেসেজ দিচ্ছে যে জুলুম যত বড়ই হোক না কেন, অত্যাচার যত বড়ই হোক না কেন, পাওয়ার যতই থাকে না কেন, তোমরা সত্যকে কখনো ছেড়ে দিও না। তোমরা জালিমের সাথে যেও না, অত্যাচারের সাথে যেও না, খুনির সাথে যেও না, চরিত্রহীনের সাথে যেও না, জালিমের সাথে যেও না। হয়তো জালিমের হাতে অনেক পাওয়ার আছে, অনেক ক্ষমতা আছে, অনেক তার ভয় ভীতি তোমাদেরকে দেখাচ্ছে, কিন্তু ইমাম হোসাইন পাক বলছেন, শোনো, প্রকৃত বিজয় কিন্তু জালিমের নয়, প্রকৃত বিজয় জালিমের বিরুদ্ধে যারা লড়ে তারাই যুগে যুগে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। अरे कुछ पाल के लिए यजीद हुकूमत में थे, मगर आज तक हुसैन हम सब के दिल में बसी है, और जन्नत भी हुसैन का है, कुल कायनात में चर्चा भी हुसैन का चल रहा है। बोलिए सुभान अल्लाह। यजीদের জন্য কিছু
কিছু সময় হয়তো একটু রাজত্বর ক্ষমতা পেয়েছিল, কিন্তু সে ছিল অত্যাচারী, সে ছিল জালিম, সে ছিল চরিত্রহীন, সে প্রজাদেরকে জুলুম করত, সে তার দরবারেতে নারীদের নাচ করত, গরিবদেরকে লুটত, খুন করত, অত্যাচার করত, ইনসাফ করত না। এই যে অত্যাচার জুলুম বেইনসাফি করত এজিদ, সেই এজিদের বিরুদ্ধে ইমামে হোসাইন পাক দাঁড়িয়ে আমাদেরকে শিক্ষা এটাই দিয়েছে, হে আমার নানার উম্মতেরা, যুগে যুগে এজিদ আসবে, যুগে যুগে, জোরে বলো, এজিদ আসবে। মনে রেখে দিও, এজিদ যতই শক্তিশালী হোক তার পক্ষে তোমরা যেও না, কেন বরবাদি অন্যায়, বরবাদি ধ্বংস মিথ্যাতে, বরবাদি ধ্বংস জুলুমে, বরবাদি ধ্বংস অত্যাচারে। মনে রেখে দিও, ন্যায়ের পক্ষে থাকা, সত্যের পক্ষে থাকা, মানবতার পক্ষে থাকা, মনুষ্যত্বের পক্ষে থাকা হয়তো একটু কষ্ট, কিন্তু মনে রেখে দিও প্রকৃত কামিয়াবি ন্যায় সত্য মানবতার মধ্যেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরাও দেখছি আজকেরও কত এজিদ আসছে, দিন গড়াতে না গড়াতে এজিদ চলে যাচ্ছে, আবার নতুন করে আর এক এজিদ আসছে, দিন গড়াতে না গড়াতে আরো এজিদ চলে যাবে। কিন্তু সত্য জিন্দা যুগে যুগে ছিল, ইনসাফ জিন্দা যুগে যুগে ছিল, মানবতা জিন্দা যুগে যুগে ছিল। ইতিহাস কখনো জালিমদের পক্ষে গুণ গায় না, ইতিহাস সর্বসময় অসহায়, গরিব, মানবতা প্রেমী, মজলুম, সত্যবাদীদের গুণ গায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদেরকেও যদি আমরা মুসলমান, এখানে আরেকটা কথা বলি, মুসলমান দুই ধরনের হয়, এটা আপনারা জানেন কি জানি না। মুসলমান দুই ধরনের, খুব মন দিয়ে শুনবেন, এখানে এই কথাটা আপনাদের জানা দরকার। এবং আজকের দিনেও সরকারি ডিপার্টমেন্ট আইবি যারা রয়েছে তিনাদেরও এই বিষয়টা জানা দরকার। মুসলমান দুই ধরনের হয়। কারবালায় মুসলমান দুই ধরনের ছিল, একটা শান্তিপ্রিয়, ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মুসলিমের পক্ষে, সততার পক্ষে, সংখ্যাটা কম ছিল, যিনি হলেন ইমাম হোসাইন পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা মুসলমান ছিল, তারাও মুসলমান, কারবালায় লড়াই কোনো অমুসলিমের সাথে নয়, কিন্তু তারা ছিল এজিদি মুসলমান। তারা ছিল এজিদি মুসলমান। আজকেও মুসলমান দুই ধরনের আছে, যারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, সাম্যের পক্ষে, শান্তির পক্ষে, মনুষ্যত্বের পক্ষে, হিন্দু, আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি যেই হোক, প্রত্যেকটা গরিবকে ভালোবাসে, প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ায়, ভালোবাসে। এরা হলো হোসাইনি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকের যে মুসলমান দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, রোজা রাখে, বড় হাজি, বড় মাওলানা, বড় মুফতি, পীর দাবি করতে পারে, কিন্তু জালিমের পক্ষে যদি দাঁড়ায়, সন্ত্রাসের পক্ষে যদি দাঁড়ায়, জঙ্গিবাদের পক্ষে যদি দাঁড়ায়, আতঙ্কবাদের পক্ষে যদি দাঁড়ায়, দেশের বিরোধীদের পক্ষে দাঁড়ায়, জুলুমের পক্ষে যদি দাঁড়ায়, গরিবদের বিরুদ্ধে যদি দাঁড়ায়, মনে রেখে দিও এরা আজকের এজিদ। মনে রাখবে, আজকে এজিদ। তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি। গতদিন একদল মুসলিম নামধারী নিজের দলের জন্য জুলুম করেছে না করেন? ইসলামের জন্য করেছে না নিজের রাজনৈতিক দলের জন্য? নিজের রাজনৈতিক দলের, নিজের কোন নেতা নেত্রীকে খুশি করার জন্য, কিন্তু নামটা ছিল মুসলমান, তাই তো নাকি? হ্যাঁ, এগুলো হলো এজিদি মুসলমান, এরা হোসাইনি নয়। হোসাইনি মুসলমান মার খাওয়া পছন্দ করে, কিন্তু জুলুমের সঙ্গে এক পাল থাকাকে পছন্দ করে না। বড় মাওলানা সাজলে শুধু জান্নাতি হওয়া যায় না বাপ। বড় মুফতি, বড় মাওলানা, বড় ইমাম, বড় হযরত, বড় পীর, বড় আল্লামা, এসব শুনতে ভালো লাগে। হাকিকাতে মুমিন হোসাইনি মুসলমান তো তারা যারা জুলুমকে মিটায়, জুলুমের স্বাদ দেয় না, যারা অন্যায়কে মিটায়, অন্যায়ের স্বাদ দেয় না, যারা গরিবের মুখে খাবার দেওয়ার জন্য পেরেশান থাকে, গরিবের খাবারকে কেড়ে নেয় না, লোকের ঝেড়ে, গরিবের ঝেড়ে, দেশের ঝেড়ে, কোটি কোটি টাকা লুটে পুটে যারা অত্যাচার করেছে, দেখতে মুসলমান, সুরাতে মুসলমান, নামে মুসলমান, হাকিকাতে তারা এজিদি মুসলমান, যাদেরকে আরেক কথাই বলা হয় মুনাফিক মুসলমান। এদের ঠিকানা কোথায়? শুধু জাহান্নাম বললে না, এদের ঠিকানা প্রকাশ্য ইসলামের দুশমনদের থেকেও কঠিন জায়গা
সব থেকে কঠিনতম নিকৃষ্ট জাহান্নামী। তাহলে আপনারা কি এজিদের দলের না হোসাইনের দলে? হাত তুলে বলুন হোসাইনের দলে। আলহামদুলিল্লাহ। তাহলে হাত তুললে তো হয় না, হাত তুলে আমি খুশি হয়ে গেলাম, আমার চোখ খুশি হলো, আমার কান খুশি হলো। ফাইসাল্লা তো আমার হাতে নাই, ফাইসাল্লা কে করে? সরকার কে বানায়? তাহলে কে? সব কিছু সৃষ্টিকর্তার কুদরতি হাতে। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের মালিক বাসাই মহান স্রষ্টা রব্বুল আলামিনের হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি বাসাই দান করে, পরীক্ষার জন্য গরীব বানায়, পরীক্ষার জন্য ধনী বানায়, পরীক্ষার জন্য। কিন্তু ধনী হওয়ার পরে যদি জালিম হয়, জানতে হবে ওই ধনীর জন্যই ধন দৌলতটা রহমত নয়, অভিশাপ, বদদুয়া। সে ধ্বংসের দিকে যাচ্ছে। আর কাউকে গরীব করেছে, গরীব হওয়ার পরে সে যদি ধৈর্য ধারণ করতে পারে, সবর করতে পারে, কারো মেরে নেবো না, লুটে নেবো না, হারাম খাবো না, কোনো জিনিস পড়ে আছে পুড়িয়ে নেবো না, যদি ত্যাগ স্বীকার করে ধৈর্য ধরে থাকতে পারে, মনে রাখবেন ওই গরীব ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ, ত্যাগ তো স্বীকার করতে হবে। কোন জিনিস এমনি এমনি হয় না, সব জিনিস ত্যাগ স্বীকার করার পরেই হয়। তাহলে দুই ধরনের মুসলমান ছিল, আছে, থাকবে। তাহলে আমরা হোসাইনি মুসলমান, এজিদি নয়। কিন্তু আজকে নতুন হুকুমত এসে এজিদি মুসলমানকে দেখে আর হোসাইনি মুসলমান যেন মিলিয়ে না ফেলে। মিলিয়ে ফেললে ক্ষতি হবে। কেন হোসাইনি মুসলমান যুগে যুগে ছিল, আছে, থাকবে। এদের বিরুদ্ধে যারা লেগেছে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার প্রমাণ কিছুদিন 2-3 মাস আগে মিটলো। মিটেছে না মেটেনি? মিটেছে। হোসাইনি মুসলমানদের পিছনে লেগেছিল এজিদি মুসলমানদের দিয়ে। সেদিনও পিছন থেকে টিউনিং করতো কেউ, এজিদকেও পিছন থেকে টিউনিং করা হয়েছে। এজিদকে পিছন থেকে সাহায্য করা হয়েছে হোসাইনের বিরুদ্ধে লাগার জন্য। আজকেও আমাদেরকে মারার পিছনে এজিদি মুসলমানদের পিছন থেকে টিউনিং করা হতো। তারা উপরের আকা দেখাবে খুশি করার জন্য গরিবকে লুটেছে, বিধবাকে লুটেছে, জুলুম করেছে, লোকের ঘর ভেঙেছে, অত্যাচার করেছে, খুন করেছে, মার্ডার করেছে, এতিমের মাল ছেড়েছে, বিধবার মাল ছেড়েছে, প্যারালাইসিস রোগী অসহায় তাকে জোর করে টিপ করে জমি কেড়ে নিয়েছে। এই সব জুলুম যে মুসলমান করবে, এই মুসলমান জাহান্নামী। এজিদি মুসলমান, কোনো সন্দেহ আছে আপনাদের? না। এদের সঙ্গে দল করা, এদের সাথ দেওয়া ইসলামে হালাল নয়, হারাম। আমার কথা শুনছেন তো? আপনি আমার ওয়াজকে কোন দিকে নিয়ে যাবেন সেটা আপনার ব্যাপার। অনেক রকম রং দেওয়া যায়, অনেক রকম রং চড়ানো যায়, এতে আব্বাস সিদ্দিকীর কোনো যায় আসে না। কারো ধার ধরি না, কারো খাই না। মহান সৃষ্টিকর্তার খাই, তার দাসত্ব করি, তার হুকুমে চলার চেষ্টা করি। হয়তো যেভাবে চলা দরকার আমিও চলতে পারি না, তাই ক্ষমা চাই, মালিক যেন মাফ করে দেয়। বলুন আমিন। কিন্তু এতটুকু চেষ্টা করি, মালিকের কাছে যদি ভুল হয়ে যায়, মালিক বলেছেন আমি মাফ করে দেবো। কিন্তু মহান স্রষ্টা আল্লাহ বলেছে তুমি যদি মানুষের হক মারো, মানুষকে যদি জুলুম করো, মানুষের উপর অত্যাচার করো, ও যতক্ষণ না মাফ করছে, মহান সৃষ্টিকর্তা বলছে আমি মাফ করবো না। কারণ তুই তো আমার সঙ্গে ভুল করিস নি। নামাজ কাজে আমার সঙ্গে, রোজা কাজে আমার ব্যাপার, হজ কাজে আমার ব্যাপার। কিন্তু কারো তেরপল ঝেড়ে নিয়েছিস, কারো কাটমানি খেয়েছিস, কারো চাল চুরি করেছিস, এই হয়েছে না হয় না? যার যার হয়েছে তার কাছে ক্ষমা চাইতে হবে। কিছুদিন জেল খাটার পরে সরকার মাফ করে দিতে পারে, কিন্তু হাকিকাতে মাফ তোমার হয় না। তোমার প্রকৃত মাফ যতক্ষণ না ওই গরিবটা করে, মহান স্রষ্টা বলছে যার নিয়েছো সে না মাফ করলে আমি আল্লাহ তোকে মাফ করব না। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো, ন্যায়ের পক্ষে থাকো, সত্যের পক্ষে থাকো, গরিবের পক্ষে থাকো, এতিমের পক্ষে থাকো, বিধবার পক্ষে থাকো, মুসলিমের পক্ষে থাকো, অসহায় যে কোনো ধর্মের মানুষ হোক, মানুষ হিন্দু, আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি, যদি মনে করো আমি মুসলমান, ও তো হিন্দু, ওর জায়গা মেরে নিলে মনে হয় কোনো অসুবিধা নেই। আরে আরো বেশি ফেঁসে যাবে, আরো বেশি ফেঁসে যাবে যদি তুমি আমার কথা শোনো। যদি বলো কেন,
কিয়ামতের দিনে তাদের কাতার তোমার কাতার তো একসাথে হচ্ছে না। এখানে কাতারে তো মনে হয় পায়ে পায়ে ধরে ভাই মাফ করে দে, ওখানে তো কাতারই আলাদা থাকবে, খুঁজেই পাবে না। তাহলে ফাঁসবে না ফাঁসবে না? হ্যাঁ, তুমি অমুসলিম মনে করে তার উপরে জুলুম করে মনে করলে আমি পার পেয়ে যাব না। সে অমুসলিম হতে পারে, কিন্তু তোমারই স্রষ্টা সৃষ্টি, যে আমায় বানিয়েছে সে তোমায় বানিয়েছে, সে সবাইকে বানিয়েছে। কে কি ভাষায় ডাকে সেটা তার ব্যাপার, সে জবাব দেবে। আমি তেনাকে ডাকি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র সৃষ্টিকর্তা কোরআন বলছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআন বলছে জালিকাল কিতাব লা রাইবা ফি। দুনিয়া চ্যালেঞ্জ দিচ্ছি, এই কোরআন এমন একটা কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মোট 104টি আসমানি কিতাব এসেছে, শত শেষ হলো কোরআন। তাই বাকি 103টে কিতাব আরো আছে। 4টের নাম আমরা জানি, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন শরীফ। বাকি 100টা হলো সহিফা। তাই কোন ধর্মগ্রন্থের বিরুদ্ধে মন্তব্য করা আমাদের উচিত নয়। না জানি কেন আরো 100 কিতাব আছে আসমানি, কিন্তু আমার সিলেবাস আমি মানি। তো যাক, আমি যেদিকে যাচ্ছি ইমামে হোসাইন পাকের একটু কথা বলবো। হুজুর আমার যে কুরবানি দিয়েছে, নানার উম্মতদের শিখিয়েছে, একদিকে এজিদ রয়েছে, একদিকে হোসাইন রয়েছে। দেখো, এজিদের দিকে সৈন্য রয়েছে, এজিদের দিকে পাওয়ার রয়েছে, এজিদের হাতে ক্ষমতা রয়েছে। আমি হোসাইন আমার 72 জন নিয়ে আমি লড়াই করতে কারবালায় আসিনি, আমি যাচ্ছিলাম কুফার দাওয়াতে। কুফায় দাওয়াত দিয়েছে, যেমন আজকে আপনারা আমায় দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়েছে। আমরা যাচ্ছি দাওয়াতে, কিন্তু আমাকে রাস্তায় ঘিরে ফেলেছে। আমার ইমাম পাক অনেক সলে করতে চেয়েছে, মীমাংসা করতে চেয়েছে, যে দেখো ঝগড়া ঝামেলা না করে আমাকে হয় মক্কায় ফিরে যেতে দাও, নাই মদিনায় যেতে দাও, না হয় এমন জায়গায় যেতে দাও যেখানে কোনো মানুষের বসতি নেই। আমি আমার এই 72 জন পরিবার সদস্য বাচ্চাদের নিয়ে সেখানে জীবনটা কাটিয়ে দেবো। আর তা না যদি হয়, তাহলে তোমাদের সরদার এজিদের কাছে, রাজার কাছে আমায় নিয়ে চলো, আমি তার সাথে কথা বলবো। কথা বুঝে আসছে? কিন্তু জালিমরা ক্ষমতার জোরে এত অন্ধ হয়ে গেছিল, তারা কোনোভাবে ইমাম হোসাইন পাককে ছেড়ে দিচ্ছে না। তারা বলছে লড়াইয়ের মোকাবেলায় আসতে হবে। ইমাম হোসাইন পাক হুজুর তাই উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেল যে কারবালা বলছে যে যত কষ্টই হোক নায়ের পক্ষে হোসাইন দাঁড়িয়েছে। অথচ যে হোসাইন দুনিয়ার বুকে আল্লাহ নবীর কাঁধে করে ঘুরেছেন, আমার